ছেলে কিংবা মেয়ে, নারী কিংবা পুরুষ, স্ত্রী কিংবা স্বামী, যেই হোক না কেন, আপনি যাকে বশীকরণ করতে চান না কেন, মাত্র 3 দিনের ভিতরে কোনো নারীকে বা কোনো পুরুষকে বা আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে যদি আপনি বাধ্যগত করে রাখতে চান, আপনার আপনার প্রতি বশীকরণ করে রাখতে চান, বশীভূত করে রাখতে চান, সেক্ষেত্রে এই বিদ্যাটা আমি মনে করি যে একটা আপনার জন্য পারফেক্ট একটা বিদ্যা, একদম সহজ নিয়মে। তো আসলে মূলত এই ধরনের কুফরি লাইনে আসলে কোনো বিষয়ই এতটা সহজ নয়। সহজ হলেও এটা মানে কঠিন থেকে একটা সহজ একটা কাজ, কঠিনের থেকে একটু সহজ। তো যাই হোক, আজকে যে বিদ্যাটা নিয়ে আলোচনা করব, এটা এটার মাধ্যমে আপনার যে কোনো জায়গায়, যেমন আপনি থাকেন ঢাকায়, আপনার স্ত্রী থাকে রাজশাহী, তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার স্বামী আপনার সাথে যোগাযোগ করেন, আপনার সাথে কথা বলেন, আরেকটা বিবাহ করেছে, বা আপনার স্ত্রী আপনার সাথে কথা বলেন, আপনার সাথে যোগাযোগ করে না, বা আপনার স্বামী বিদেশ থাকে, সে আপনার সাথে যোগাযোগ করে না, টাকা পয়সা দেয় না, খরচ দেয় না, বা আপনার প্রেমিক আপনাকে ধোঁকা দিয়েছে, সম্পর্ক করে করে দেখা গেছে যে অনেক অনেক কিছু মানে আপনাদের মধ্যে হয়ে গেছে, কিন্তু কোনো প্রকার বিয়ে শাদী করতে চাইতেছে না। তো সেক্ষেত্রে আপনি বশীকরণ করা দরকার। তো বশীকরণ করে তাকে আপনি বিবাহ করবেন বা বাধ্যগত করবেন, বা তার সাথে মেলামেশা করেন, যাই করেন না কেন, এই কুফরি বিদ্যাটার মাধ্যমে আপনি তাকে করতে পারবেন, সবকিছু করতে পারবেন। তো এটা আমি চ্যালেঞ্জ দিলাম, ঠিক আছে, এই বিদ্যাটার মাধ্যমে সম্ভব। তো আমি এই চ্যালেঞ্জটা শুধু আপনাদের না, পুরাই বাংলার মাটিকে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি চ্যালেঞ্জ দিলাম, এই বিদ্যাটার মাধ্যমে আপনারা যদি কাজের ফলাফল না পান, তারপর আমাকে জানাবেন। স্ক্রিনের ভিতরে নাম্বার দেওয়া আছে। তো যাই হোক, এটাকে কিভাবে করবেন, কোন সময় করবেন, পূর্ণাঙ্গ নিয়ম আমি বলে দিয়েছি। এটা করার সব থেকে উপযুক্ত সময় হচ্ছে সকাল সকাল, একদম সকাল ঠান্ডা সময়, এবং সন্ধ্যার সময়। সকাল সময় এবং সন্ধ্যার সময়, এই দুইটাই একটা এই কাজটা করা একদম উপযুক্ত সময়। তো এই কাজটা কিভাবে করবেন, কোন সময় করবেন, সময়ের কথা আমি বলে দিয়েছি, সরি। তো এই কাজটা করার জন্য আপনাকে প্রথমত একটা আসন তৈরি করে নিয়ে বসতে হবে। বসার পরে ভুজ পেপার নেবেন, এবং ভুজ পেপারের উপরে এরকম ভাবে আপনারা 3টা নকশা অঙ্কন করবেন। 3টা নকশা অঙ্কন করে যাকে আপনি বশীকরণ করবেন তার নাম, সে যদি ছেলে হয়ে থাকে তার বাবার নাম, আপনার নাম, আপনার মায়ের নাম। তো এরকম ভাবে আপনারা নাম ঠিকানাগুলো সুন্দর করে লিখে নেবেন। তো লেখার পরে 3টা নকশাকে 3টা তাবিজের মধ্যে ভরে নেবেন। প্রথমত একটা তাবিজকে, দুঃখিত, তাবিজ তাবিজের ভিতরে নকশাগুলা ভরার পরে পরিশেষে তাবিজের মুখগুলাকে মোম দিয়ে আটকে নেবেন, বন্ধ করে নেবেন। বন্ধ করে নেওয়ার পরে প্রথমত একটা তাবিজকে একটা মাটি দিয়ে অথবা সামান্য যে পুতুলই থাকুক, এই পুতুলটার গলার ভিতরে আপনি ঝুলাবেন। তো ঝুলানোর পরে এই পুতুলটাকে আপনারা সরাসরি একটা পুরাতন বট গাছে যাবেন এবং ওই বট গাছের মধ্যে ঝুলিয়ে দিবেন। এই কাজটাকে অবশ্যই রাত্রেবেলায় সন্ধ্যাবেলায় করবেন, বা সকালবেলা যদি করেন সকালবেলা করবেন। সকালে করলে দেখা গেছে অনেক লোকজন দেখে, সেক্ষেত্রে আমি মনে করি সন্ধ্যাবেলা করাই ভালো। তো পরিশেষে দ্বিতীয় যে তাবিজটা থাকবে, সেই দ্বিতীয় তাবিজটা নিয়ে সরাসরি একটা পুরাতন কবরে যাবেন। সেই পুরাতন কবরের ঠিক পায়ের কাছে গিয়ে আপনারা দ্বিতীয় তাবিজটাকে পুঁতে দিয়ে আসবেন। তো তৃতীয় যে তাবিজটা থাকে, এই তাবিজটা নিয়ে আপনি যাবেন শ্মশান ঘাটিতে। শ্মশান ঘাটিতে গিয়ে যেখানে মরা পোড়ানো হয়, ঠিক সেই জায়গায় আপনাকে তৃতীয় তাবিজটাকে পুঁতে দিয়ে আসতে হবে। দিয়ে আসার পর আপনি বাসায় চলে আসবেন। এই কাজটাকে আপনারা বাসায় চলে এসে আপনারা কোনো পিছু ফিরে তাকাবেন না। কাজটা করার সময় অথবা কোনো জায়গায় পোঁতার সময় আপনার পিছু ফিরে তাকাবেন না। সরাসরি বাসায় আসার পরে অপেক্ষা করবেন 3 দিন। আশা করি 3 দিন অপেক্ষার মধ্যে 2 দিনও যাইতে পারে, এবং কি 2 দিনের হয়ে যাইতে পারে এটা। কারণ আমি প্রত্যেকটা কাজ যে কয়টা কাজ করছি, প্রত্যেকটা কাজের মধ্যে 2 দিনে ফলাফল পাইছি, 3 দিন লাগে নাই। তবে আমি আপনাদের 3 দিন বলে দিলাম, কারণ দেখা গেছে রাশি গুণে কারোর 2-1 দিন কম বেশি যাইতে পারে। তো যাই হোক, বিষয় হচ্ছে 3 দিনের মধ্যে আপনি ব্যক্তি যেইখানে থাকুক, যে অবস্থায় থাকুক, আপনার সাথে যোগাযোগ করার জন্য উতাল পাতাল হয়ে যাবে, বশীভূত হয়ে যাবে, বাধ্যগত হয়ে যাবে। আপনি যা বলবেন তাই শুনবে, আপনার পা চেটে খাবে। আপনি যদি বলেন উঠ, উঠবে। আপনি যদি বলেন বসই, বসবে। 100% গ্যারান্টি দিলাম। তো যাই হোক, বিষয় হচ্ছে এই বিদ্যার মাধ্যমে আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে, আপনার প্রেমিকাকে বা আপনার প্রেমিককে একদম বশীভূত করতে পারবেন, সুন্দর সংসার করে খাইতে পারবেন, সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাজটা করতে পারছেন কিনা, জানিয়ে যাবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।